হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পড়ব ভারতে পর্তুগিজ শক্তির উত্থান ও পতন এর পূর্ণাঙ্গ ইতিহাস। ভূমিকা: ভারতে আসা প্রথম ইউরোপীয় শক্তি হল পর্তুগিজ। 1498 সালে ভাস্কো দা গামা প্রথম কালিকট বন্দরে পৌঁছান। পর্তুগিজদের মূল লক্ষ্য ছিল মশলা বাণিজ্য নিয়ন্ত্রণ করা এবং খ্রিস্ট ধর্ম প্রচার করা। ফ্রান্সিসকো ডি আলমেইডা গভর্নর হয়ে আসলেন 1505 খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল 1509 সাল পর্যন্ত। প্রথম গভর্নর, তিনি ছিলেন ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ ভাইসরয় বা গভর্নর। নীল জল নীতি, যাকে আমরা বলবো ব্লু ওয়াটার পলিসি, ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের জন্য তিনি এই নীতি প্রবর্তন করেন। এর মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী নৌবাহিনী গঠন করা, স্থলভাগে দুর্গ নির্মাণ নয়। কার্টাস সিস্টেম, সমুদ্রপথে বাণিজ্যের জন্য অন্য জাহাজগুলোকে পর্তুগিজদের থেকে একটি অনুমতিপত্র নিতে হতো, যাকে কার্টাস বলা হতো বা কার্টাস সিস্টেম। এটি ছাড়া কোনো জাহাজ বাণিজ্য করতে পারত না। এরপরে গভর্নর যদি দেখি আমরা, আলফনসো ডি আলবুকুর্ক, তিনি 1509 সালে গভর্নর হয়ে আসলেন। তার রাজত্বকাল 1515 সাল পর্যন্ত। প্রকৃত প্রতিষ্ঠাতা, তাকে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। গোয়া দখল 1510 খ্রিস্টাব্দে, তিনি বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহের কাছ থেকে গোয়া দখল করেন। এটি ছিল ইউরোপীয়দের দ্বারা ভারতীয় ভূখণ্ড দখলের প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা। সামাজিক সংস্কার, তিনি তার শাসিত অঞ্চলে সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। মশলা বাণিজ্যের নিয়ন্ত্রণ, তিনি লোহিত সাগর ও পারস্য উপসাগরে পর্তুগিজ আধিপত্য নিশ্চিত করেন। এরপরে গভর্নর যদি দেখি আমরা, নিনো দা কুনহা, গভর্নর হয়ে আসলেন 1529 খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল 1538 সাল পর্যন্ত। রাজধানী স্থানান্তর 1530, তিনি পর্তুগিজদের সদর দপ্তর বা রাজধানী কোচিন থেকে গোয়ায় স্থানান্তরিত করেন। অঞ্চল দখল, 1534 সালে তিনি গুজরাটের বাহাদুর শাহের কাছ থেকে দিউ ও বেসিন দখল করেন। বাংলায় বিস্তার, তার সময়েই হুগলি ও মাদ্রাসের সেন্ট হোম এ পর্তুগিজ বসতি গড়ে ওঠে। পর্তুগিজ শাসনের গুরুত্বপূর্ণ অবদান ও বৈশিষ্ট্য। প্রথমেই দেখব আমরা মুদ্রণ যন্ত্র। এই মুদ্রণ যন্ত্র 1556 সালে পর্তুগিজরা ভারতে প্রথম গোয়ায় এটি স্থাপন করেন। এই মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা